উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের মক টেস্ট সেট নম্বর 4। 2027 শিক্ষাবর্ষে তোমরা যারা পরীক্ষা দিতে চলেছ, আগামী সেপ্টেম্বর মাসে তোমাদের পরীক্ষা। তোমাদের পরীক্ষার প্রস্তুতি কতটা হলো তার পরীক্ষা বা নিজেকে যাচাই করার একটি উপায় মক টেস্ট। তাই আজকে আমি তোমাদের 4 নম্বর মক টেস্ট নেব। ইতিমধ্যেই আমরা পরপর 3টে মক টেস্ট করেছি, সাজেশন দিয়েছি। সাজেশনগুলি দেখে নিয়ে মক টেস্টটি যদি তোমরা করো তাহলে আরো ভালো হয়। তোমরা অনেকেই অনুরোধ করেছো, স্যার আমাদের রাষ্ট্রবিজ্ঞান আর শিক্ষাবিজ্ঞান নিয়ে খুবই সমস্যায় পড়েছি, আপনি একটু সাহায্য করুন। আমি তোমাদের বলে দিচ্ছি, আমাদের এই চ্যানেলে বাংলা, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান আর ইতিহাস এই 5টা সাবজেক্টের উপরে 100% সাপোর্ট পাবে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবে না, আমাদের সঙ্গে থাকবে, তাহলেই আমি তোমাদের সঙ্গে আছি। চলো দেরি না করে আমরা মক টেস্টটি শুরু করি। আচ্ছা, আমাদের এই মক টেস্ট শুরু করার আগে যদি কেউ নতুন থেকে থাকো তাহলে তাদের জন্য বলছি 1 থেকে 10 পর্যন্ত সিরিয়াল করে নেবে। এরপর আমি যখন প্রশ্ন দেখাবো, 1 নম্বর প্রশ্ন, তার সঙ্গে 4টে অপশন থাকবে যেমন ফাইনালে থাকে। এবার তুমি 1-এর কোনটা ঠিক সেটা নির্বাচন করে 1-এর পাশে লিখবে, 2-এর পাশে যেটা ঠিক হবে সেটা লিখবে, 3-এর পাশে, এইভাবে 10টা প্রশ্ন দেব, 10টাতেই অপশন থাকবে, কোনটা কোনটা ঠিক হবে তুমি ঠিক করে রাখবে। তারপরে আমি অ্যান্সার কি দেব তুমি মিলিয়ে নেবে। আর প্রথমেই আমি অ্যান্সার বলছি না, কারণ তোমরাই অনুরোধ করেছো যে স্যার অ্যান্সার বলে দিলে আমাদের ভাবার সময় পায় না, যে কারণে পরীক্ষাটা ঠিক মনের মতো হয় না, আপনি আগে অ্যান্সার বলবেন না, যে কারণে আমি তোমাদের অ্যান্সার কি দিয়ে দেব 10টা প্রশ্নের পরেই। দেখো প্রথম প্রশ্ন, ডিএমকে একটি অপশন এ জাতীয় দল, অপশন বি সাম্প্রদায়িক দল, অপশন সি ভাষাভিত্তিক দল, অপশন ডি এদের কোনোটিই নয়। কোনটা ঠিক হবে তুমি 1-এর পাশে লিখে রাখো। 2, রাজনৈতিক দলগুলিকে নির্বাচনী প্রতীক চিহ্ন প্রদান করেন। অপশন এ রাষ্ট্রপতি, অপশন বি প্রধানমন্ত্রী, অপশন সি পরিকল্পনা কমিশন, অপশন ডি নির্বাচন কমিশন। আরেকটি কথা বলে রাখি, এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এর মধ্যে থেকেই তোমাদের পরীক্ষায় কমন পাবে। তাই এই প্রশ্নগুলি যদি তোমাদের থেকে থাকে তো ভালো কথা, আর যদি এর মধ্যে কোনো প্রশ্ন তোমার আনকমন মনে হচ্ছে অবশ্যই প্রশ্নগুলি লিখে রাখবে। পরের প্রশ্ন 3, ভারতে দলত্যাগ বিরোধী আইন পাশ হয়। অপশন এ 1985 সালে, অপশন বি 1988 সালে, অপশন সি 1990 সালে, অপশন ডি 1995 সালে। পরের প্রশ্ন 4, ভারত সিটিবিটিতে স্বাক্ষর করে। অপশন এ 1974 সালে, অপশন বি 1975 সালে, অপশন সি 1982 সালে, অপশন ডি এখনো স্বাক্ষর করেনি। 5, ভারত হলো মার্কিন কৌশলের লিনস্পিন বলেছেন। অপশন এ রেগান, অপশন বি বারাক ওবামা, অপশন সি জর্জ বুশ, অপশন ডি এদের কেউই নন। যেটা ঠিক হবে তোমরা মার্ক করে রাখো। 6, সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল। অপশন এ ভারত ও চীনের মধ্যে, অপশন বি চীন ও রাশিয়ার মধ্যে, অপশন সি ভারত ও পাকিস্তানের মধ্যে, অপশন ডি কোরিয়া ও জাপানের মধ্যে। যেটা ঠিক হবে তোমরা ঠিক করে রাখো। এরপর আমরা পরের প্রশ্নে চলে আসব। পরের প্রশ্ন 7, 1, 2, 3 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ভারতের সঙ্গে ড্যাশ। অপশন এ ব্রিটেনের, অপশন বি আমেরিকার, অপশন সি রাশিয়ার, অপশন ডি অস্ট্রেলিয়ার। কোনটা ঠিক হবে নির্বাচন করো। 8, ভারত সর্বপ্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায়। অপশন এ 1973 সালে, অপশন বি 1974 সালে, অপশন সি 1975 সালে, অপশন ডি 1980 সালে। কোনটা ঠিক হবে তোমরা ঠিক করে রাখো। এরপরে 9, শ্রীলঙ্কায় ভারত শান্তি বাহিনী পাঠায়। অপশন এ 1985 সালে, অপশন বি 1987 সালে, অপশন সি 1991 সালে, অপশন ডি 1998 সালে। এরপর 10, আমরা কোনো পক্ষ বা সামরিক জোটের অন্তর্ভুক্ত নই, আমরা কেবল একটি পক্ষেরই অন্তর্ভুক্ত এবং তা হলো শান্তির পক্ষ। উক্তিটি করেন।
অপশন এ ইন্দিরা গান্ধী, অপশন বি উড্রো উইলসন, অপশন সি জওহরলাল নেহেরু, অপশন ডি উইনস্টন চার্চিল। তাহলে এই হলো 10টা প্রশ্ন। আশা করি এতক্ষণ 10টা প্রশ্নের উত্তর তোমরা দিয়ে ফেলেছো। এবার আমরা অ্যান্সার কি দেব। অ্যান্সার কি দেওয়ার আগে একটি কথা তোমাদের বলে রাখি, এই প্রশ্নগুলি অনেক কষ্ট করে আমি লিখি আর তোমাদেরকে সাহায্য করছি। তাই তোমাদের কাছ থেকে আমার একটু চাওয়া পাওয়া, সেটা হলো অন্তত তুমি কটা ঠিক করতে পারলে সেটা কমেন্ট করে আমাকে জানাবে। কমেন্টে লিখবে যে আমি 10টা ঠিক করতে পেরেছি, বা আমি 10টার মধ্যে 9টা পারলাম। কটা তুমি পারলে এইটুকু তোমাদের কাছে অনুরোধ, তোমরা কমেন্টটা অন্তত করে যাও। তো চলো আমরা অ্যান্সার কি দেখে নিই। আচ্ছা, এই হলো আমাদের অ্যান্সার কি। স্ক্রিনশট করে নিয়েও তোমরা মিলিয়ে নিতে পারো। আর যারা অন্ধ শিক্ষার্থী রয়েছে, আমাদের এই চ্যানেলের অনেক অন্ধ শিক্ষার্থী আছে যারা সাউন্ড তাদের প্রয়োজন হয়, যে কারণে আমি বলে দিচ্ছি। 1-এর সি অপশন সঠিক হবে, ভাষাভিত্তিক দল। 2-এর ডি নির্বাচন কমিশন। 3-এর এ 1985 সালে। 4-এর ডি এখনো স্বাক্ষর করেনি। 5-এর বি বারাক ওবামা। 6-এর সি ভারত ও পাকিস্তানের মধ্যে। 7-এর বি আমেরিকার। 8-এর বি 1974 সালে। 9-এর বি 1987 সালে। 10-এর সি জওহরলাল নেহেরু। এই ছিল আমাদের আজকের মক টেস্ট। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।